আপনি প্রেমের বিষয়ে এত কিছু কেন জানেন? কি করেন? পড়াশোনা করেন নাকি নিজে করে করে অভিজ্ঞ হয়ে গেছেন? প্রেম তো সবাই করে আজকাল, আপনিও করেন কয়েকটা, মানে করছেন কয়েকটা, সরি। আপনার মেয়ে ফ্যান্সরা যে ক্রেজি হয়ে আপনাকে টাচ করতে চায়, এই বিষয়গুলো আপনার কেমন লাগে? তার লাইফের দুঃখ এটাই যে সে কখনো কিছু করে নাই, তারও তো একটা বায়োলজিক্যাল নিড আছে, রাইট? আমিও বই লিখেছি ট্রেন্ডে থাকার জন্যই। এবছরের বইমেলায় আপনার প্রথম বই শূন্য মস্তিষ্ক প্রকাশ পেয়েছে। আপনার ফ্যান্সদের কাছে কেমন সাড়া পাচ্ছে বইটি? যাক, আপনি জানেন, এটা জেনে আমার ভালো লাগলো, যদি আমি আপনাকে জানাইছি। যাই হোক, এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। আমার প্রথম বই হিসেবে ভাবছিলাম যে ঠিক আছে, হাতে গোনা কয়েকজন মানুষ হয়তো বা পড়বে, কিন্তু ভালোই খুব খুব ভালো সাড়া ফেলছে। কিন্তু আমি যদি বলি যে আসলে বইটা সবার জন্য না। সো যতজন এটা পারচেস করছে, আমি জানি না কতজনের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট এটা নিয়ে আসবে। আপনি প্রেমের বিষয়ে এত কিছু কেন জানেন? কি করেন? পড়াশোনা করেন নাকি নিজে করে করে অভিজ্ঞ হয়ে গেছেন? না, পড়াশোনা করে, নিজে করে করে অভিজ্ঞ হলো তো সবাই বই লিখতে পারতো প্রেমের উপর। প্রেম তো সবাই করে আজকাল, আপনিও করেন কয়েকটা, মানে করছেন কয়েকটা, সরি। গজব বেইজ্জতি। আপনার মেয়ে ফ্যান্সরা যে বই কিনতে এসে ক্রেজি হয়ে আপনাকে টাচ করতে চায়, একটুখানি ছুঁয়ে দেখতে চায়, এই বিষয়গুলো আপনার কেমন লাগে? এখন টাচ তো অনেক ধরনের আছে, আপনি যেভাবে বললেন টাচ করতে চায়, সো এটা ওইরকমটা না, তাই না? গুড টাচ ব্যাড টাচ বলে তো একটা কথা আছে। আর একটা মেয়ে কিন্তু বুঝতে পারে, টাচও করা লাগে না, ছেলেটা চোখের দিকে তাকিয়ে সে বলে দিতে পারে তার চোখের মধ্যে, মনের মধ্যে কি চলতেছে। ওকে, ধরেন কোন একটা মেয়ে জীবনে কোনো পুরুষের সাথে প্রেম করেনি, যার লাইফে কোনো দুঃখ নাই, কিচ্ছু নাই, সে যদি এসে আপনাকে বলে যে আমার সাথে রোম্যান্স করো, তখন তাকে কি করবে? তার লাইফের দুঃখ এটাই যে সে কখনো কিছু করে নাই, তারও তো একটা বায়োলজিক্যাল নিড আছে, রাইট? যেটা অপূর্ণ। তখন কি এবং সে না সে করে নাই, তার ইচ্ছা তো আছে, সবার ইচ্ছা থাকে। সে তার অপূর্ণ ইচ্ছাগুলো কিন্তু তার বিভিন্ন ফ্যান্টাসির মাধ্যমে পূরণ করছে, বিভিন্ন স্বপ্ন, বিভিন্ন কল্পনার মাধ্যমে করছে। অ্যান্ড ট্রাস্ট মি, দ্য মোর ইনোসেন্ট শি লুকস, দ্য ডার্কার দ্য ফ্যান্টাসি। এখনকার জেনারেশনে লিভ টুগেদার টার্মটা একটু ওপেন হয়ে গেছে আগের থেকে। আগে অনেক লুকিয়ে লুকিয়ে করতো, এখন ওপেনলি অনেকে করে। সো এই লিভ টুগেদার জিনিসটা আপনি কিভাবে দেখেন? লুকিয়ে লুকিয়ে ওপেনলি কি, এটা তো বাংলাদেশে এখনো লিগাল না, রাইট? অ্যাজ ফার আই নো। সো যে জিনিসটা লিগাল না, সেই জিনিসটাকে তো সাপোর্ট দেওয়া যাবে না। এটা বাংলাদেশে যে কারণেই হোক, সামাজিক কারণে হোক, ধর্মীয় কারণে হোক, বা যে কারণেই হোক, এটা বাংলাদেশে লিগাল না। সো যে জিনিসটা ইললিগাল, এটাকে তো সাপোর্ট করা যাবে না। একদিনে সর্বোচ্চ কয়টা মেয়ের সাথে ডেট করার এক্সপেরিয়েন্স আছে? ডেট বলতে কি, ক্যাফেতে দেখা করা? একদিনে সর্বোচ্চ 2টা ম্যাক্স। কন্টেন্ট ক্রিয়েটররা এখন লেখক হয়ে যাচ্ছে কেন? এখন বইমেলা মানেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, রাইটার। ওকে, দেখেন, টু বি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক, আমিও বই লিখেছি ট্রেন্ডে থাকার জন্যই। ও মাই গড, সাহস স্বীকারোক্তি। গত বছর আমি দেখেছি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বই এসেছে। সো আমি ভাবলাম যে ওয়াই নট মি। তো একটা সময় যে সম্মানটা বা যে অ্যাটেনশনটা, সম্মান বলবো না, যে অ্যাটেনশনটা লেখকরা পেয়েছে, তারপর আরজেরা পেয়েছে, তারপর টিভি অ্যাক্টরসরা পেয়েছে, এখন হয়তো বা যারা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার্স আছে, ডিজিটাল ক্রিয়েটার্স আছে, তারা পাচ্ছে অ্যাটেনশনটা। বাট দ্যাট ডাজেন্ট মিন যে যারা অ্যাকচুয়াল রাইটার আছে তাদের বই বিক্রি হচ্ছে না। দেখেন, 15-20 বছর আগে লেখা বইও কিন্তু এখনো বিক্রি হচ্ছে, এখনো কিন্তু চলছে। কিন্তু এই যে একটা বই হুট করে, কোনো একটা ক্রিয়েটারের লেখা বই হুট করে কোনো কনটেক্সট ছাড়াই ভাইরাল হচ্ছে, আপনি কি এক সপ্তাহ পরে সেই বইটার কথা মনে রাখবেন? রাখবেন না। দ্যাটস দ্য থিং। আমি একটু আগে বলছিলাম যে আমি চাই না আমার বইটা এইভাবে হুট করে উঠুক ট্রেন্ডে, আবার হুট করে নেমে যাক, হুট করে ভুলে যাক, এটা আমি চাই না। হ্যাঁ, হয়তোবা আমি ট্রেন্ডের কারণেই বইমেলায় ঢুকেছি, কিন্তু আমি চাই না ট্রেন্ডের সাথে আবার হারিয়ে যেতে।